ছোট্ট জায়গায় থাকি ঠিক আছে, তবে আমারও স্বপ্ন আছে আকাশ ছোঁয়ার। তবে সেটা কখনোই মাটি থেকে পা উঠিয়ে না। আমি আমার অবস্থানটাকে সবসময় মনে রাখতে চাই। আর আমি আমার অবস্থান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আর গর্ববোধ করি। এই যে বাচ্চাদের খুশির জন্য আমাদের অনেক কিছু করতে হয়, শুধু বাচ্চাদের কেন, নিজেদের মনকে বোঝানোর জন্য, খুশি রাখার জন্য অনেক কিছু করা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমরাও বেশ ভালো আছি। এটা কিন্তু সন্ধ্যার সময়, আজকের ভিডিওটা কিন্তু মূলত সন্ধ্যা থেকে শুরু করতেছি। সন্ধ্যার সময় আকাশটা এত সুন্দর একটা কালার আসছিল, যেটা একদম মনে হচ্ছিল শুধু মোবাইলে না, মনেও ধারণ করে রাখি। মাঝে মাঝে না এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য কক্সবাজার বা সেন্ট মার্টিন যেতে হয় না, কখনো কখনো বাড়ির আঙিনা থেকে অথবা ছাদ থেকেও বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, কি বলেন? তবে সেই দৃশ্যটাকে উপভোগ করার জন্য সুন্দর একটা মানুষ আর সুন্দর একটা চোখ থাকলে যথেষ্ট। তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি, সাহেবের আদরের ছোট্ট বোন অথবা শালিকা এসেছে। তো ও আসলে কিন্তু সাহেব অনেক বেশি খুশি হয়, তার থেকে অনেক বেশি খুশি হয় আমার দুই মেয়ে। আমি তো আছি, আমার বোন না, আমার পৃথিবীতে, আমার পৃথিবীতে, আমার জগতে আমার বোন কোথায় আছে সে ভালো করে জানে, আর আমি বেশ ভালো করে জানি। সেটা কাউকে মনে করানোর প্রয়োজন নাই বা কাউকে দেখানোর প্রয়োজন বোধ করি না আমরা। আসলে সবসময় সব কিছু যে শো অফ করতে হবে এটা কিন্তু কোনো মানে নাই। তো আমরা কে কোথায় আছে যেটা মানে যার জানার সে জানলে যথেষ্ট, মানুষকে জানানোটা আমি অনেক বেশি গুরুত্ব দিই না। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে যাচ্ছি অজানা গন্তব্যের উদ্দেশ্যে, যদিও বা এটা মজা করে বললাম, অজানা না জানা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তাঘাটে দুই পাশে অনেক বেশি অন্ধকার, মাগরিবের সালাত আদায় করে আমরা বের হয়েছি। তো সাহেব কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে না, সে আগে চলে গেছে। যাওয়ার পর সেখানে জিজ্ঞাসা করছে আমরা যেখানে যাব সেটা ওপেন আছে কিনা, কারণ আমি প্রথমেই বলেছি আমি ছোট্ট একটা জায়গায় থাকি যেখানে সব কিছু অ্যাভেলেবল না। তবে কী আর করবো বলেন, ছোট্ট জায়গায় থাকলে তো আর হবে না। মনটা কিন্তু অনেক বড়, আর অনেক বড় বড় স্বপ্ন দেখতে ভালো লাগে। আর সবাই না লাইট এইসব একটু পছন্দ করে, তো আমিও পছন্দ করি। একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইট আমার পছন্দ না, তো একটু লাইটিং মানে একটু কালারফুল লাইট সবাই পছন্দ করে, যেমন আমিও তার ব্যতিক্রম না, আমিও পছন্দ করি। তো এই যে আমার দুই মেয়ে আমি বলি না, কিন্তু আমার তিন মেয়ে, মানে আমার ছোটো বোনটা আমার কাছে মেয়ের মতোই। তো আমরা তিনজনে মিলে চলে যাচ্ছে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে পানকৌড়ি সি ফুড রেস্টুরেন্ট। তো এখানে যাওয়ার পর যা হয়েছে এটা না দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আর সত্যি কথা বলতে যাওয়ার পর মনটা এত বেশি খারাপ হচ্ছিল। তো খারাপ কিছু বলার আগে ভালো কিছু বলে ফেলি। যদি আপনি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো এই যে আমরা চলে আসছি পানকৌড়ি সি ফুড রেস্টুরেন্টে। এখানে আবার শুধু যে রেস্টুরেন্ট এমনটা না, এখান থেকে বিয়েও হয়, মানে বিয়ে বাড়ি মানে সব কিছুই হয় আর কি, বিয়ের যে অনুষ্ঠানগুলো এখান থেকে হয়। তো এটা বেশ সুন্দর একটা রিসোর্ট বলা যেতে পারে, বেশ সুন্দর একটা রিসোর্ট আমাদের হাতের কাছে থাকা। তো এটাকে আমরা একটু আসছি, তো আসার পরে যে যার মতো করে সুন্দর করে ভিডিও করতেছিলাম, আর সবগুলো না মেমোরেবল করার জন্য একটু মেমোরিতে ক্যাপচার করে নিচ্ছিলাম। তো আসলে পাগলের সুখ মনে মনে, কি বলেন, সুন্দর বড় বড় রিসোর্টে যাইতে হলে কিন্তু শুধু যে টাকা লাগে এমনটা না, সময়েরও ব্যাপার আছে, আর সময়ের সঙ্গে সঙ্গে একটা ভালো সময়ের ব্যাপার আছে। তো সেটা না সবসময় সবার হয়ে ওঠে না। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি যেখানে আছি সেটা নিয়েই কেননা আমি হ্যাপি থাকতে পারি। তো আমি এটা নিয়ে অনেক বেশি হ্যাপি। তো এখানে আসার অনেক দিন থেকে সাহেব কিন্তু অনেক আগে থেকে বলছিল, ঈদে বারবার বলতেছিল আমাকে যে সবাই মিলে যাই, ওখানে সবাই মিলে যাই। তো আমার বোনটা ছিল না, তাই আমার একা একা যেতে ইচ্ছে করে না, কারণ আমার একটাই বোন তো, আর আমাদের দুজনের মিলে একটা বোন, তো ওকে রেখে কেমন করে যাব। তো ওভারঅল যে রেস্টুরেন্টের যে ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছিল, সাজানো গোছানো পরিষ্কার একদম পরিপাটি করা, বেশ ভালো লাগতেছিল। হল রুমটাও বেশ অনেক সুন্দর ছিল, আর রুমের মধ্যে আবার এসি ছিল। মানে এক কথায় অসাধারণ। এত ছোট্ট একটা শহরে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এটা না গেলে না বিশ্বাস করতাম না। তবে একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে আমরা তো ঈদের বেশ কিছুদিন পরে গেছি, তো সব খাবার না শেষ হয়ে গেছিলো। আমরা গিয়েছিলাম সি ফুড খেতে, মূলত আমি না কখনো সি ফুড খাই নাই, কক্সবাজারে গিয়েছি অনেক আগে, তখন আমি কিন্তু জানতামও না, এত কিছু বুঝতাম না, তখন মোবাইল ছিল বাট যে ফেসবুক ইউটিউব মানে এইসব না বুঝতাম না ওইভাবে। তো তখন গিয়েছিলাম, আবার একটু মানে মনে করতাম যে কোনটা হালাল না। তো আমরা যাওয়ার পরে খাবারটা অর্ডার করছি, আর অর্ডার করার পর এরা এখানে মজা করতেছিল। তো খাবার অর্ডার করতে গিয়ে না মাথায় আকাশ ভেঙে পড়ে। আমরা গিয়েছিলাম মানে মূলত সামুদ্রিক খাবারগুলো খেতে, কিন্তু এখানে কিছুই নাই, শুধু দুইটা মাছ আইটেম ছাড়া অন্য কিছুই ছিল না। যেমন ইলিশ ছিল না, মানে যেটা
মানে সাগরের যেটা মেন সেটা ছিল না, কাঁকড়া ছিল না, অক্টোপাস ছিল না, দেন গলদা চিংড়ি ছিল না, মানে অনেক কিছু ছিল না, রূপচাঁদা মাছ ছিল না, 2টা ফিশ আইটেম ছিল। তো সেইটা আমরা ট্রাই করছি, মানে এটা ছাড়া কোনো অপশান নাই, এই 2টাই নিতে হতো। তো এই 2টাই নিয়েছিলাম। তো মনটা অনেক বেশি খারাপ ছিল, ভাবছিলাম যে রাতের বেলা কোনো রান্নাবান্না করবো না, সবাই মিলে বেশ পেট পুরে খেয়ে দিয়ে চলে আসবো। তো সেটা আর হলো না, মনটা অনেক বেশি খারাপ ছিল। তো আমার মনটা খারাপ দেখে সাহেবকে আমি খুব বকাবকি করছিলাম যে তুমি আসছো, জিজ্ঞাসা করছো, তুমি চলে গেছো কেন, তুমি বলো না কেন যে এটা আছে কিনা। তো সাহেব বলতেছে আমি শুধু এসে জিজ্ঞাসা করছি যে এটা কি ওপেন আছে, ওরা বলছে হ্যাঁ। তো আমি আর কিছু বলি না, চলে গেছি। তো আমার মন খারাপ দেখে সাহেব কিন্তু বলতেছিল যে তাহলে চলো আমরা অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তারপরে যাই। তো আমার মেজাজটা এত বেশি খারাপ ছিল যে আমি আর কিচ্ছু খাবো না, এক কথায় আমি আর কিচ্ছু খাবো না, বাসায় চলে যাবো। তো সাহেব আমার দিকে দেখে আর কি করবে। তো যাওয়ার সময় না অনেক খারাপ লাগতেছিল, এই জন্য খারাপ লাগতেছিল, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10:30টার মতো, মানে অর্ডার করার পর অনেকটা সময় দিতে হয়। তো আসার সময় অনেক ভয় লাগছিল আমার, রাস্তাটা একদম শুনশান। আর সবসময় বলে না মানুষ যে কাবাব মে হাড্ডি, আমার বোনটা এখন এখানে কিন্তু মনে হচ্ছিল কাবাব মে হাড্ডি হয়ে গেছে, কারণ আমরা 4 জনে গেলে গাড়িতে করে চলে আসতাম, কিন্তু ওর জন্য একটা ভ্যান নিলাম। আর আমরা ভ্যান নিয়ে একটা জিনিস খুব ভালো লাগছে, আমরা ভ্যান নিয়ে যখন আসতেছিলাম, সাহেব আমাদের ভ্যানের পিছনে পিছনে আসছিল, তখন অনেক ভালো লাগতেছিল, অনেক 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 অন্যরকম একটা ফিল হচ্ছিল। তো আসার পরে এই যে একটু আলু ভর্তা ডিম ভাজি করে দুপুরে যে রান্না ছিল সবজি, সেটাতে ভাত খেয়ে নিলাম সবাই মিলে। আর বললাম যে এটাই আমাদের মানে ভালো শান্তির একটা জায়গা। তো ওই রেস্টুরেন্টে যাই যে সময়টা নষ্ট করছি, সেই সময়টা বাসায় যদি দিতাম অন্য কিছু তৈরি করে খেতে পারতাম, এবার বকাঝকা করতেছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।